আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি আমাদের ছোট সবজির বাগানে। আর আজকের দিনের আবহাওয়াটা এরকম, প্রচুর রোদ উঠছে আর সেই সাথে প্রচুর গরম। তো এইখানে চলে আসছি আমাদের সবজির বাগান বললে ভুল হবে, এই হইতেছে আমাদের ছোট্ট মিষ্টি আলুর বাগান, যেখানে আমরা মিষ্টি আলু গাছছিলাম অনেক দিন আগে। তো আপনারা কি জানেন যে মিষ্টি আলু এইখানে শুধু মিষ্টি আলুই না, মিষ্টি আলুর পাতাও খাওয়া যায়, শাক ভাইজা খাওয়া যায় মিষ্টি আলুর পাতা। তো আমার এখানে আসার মূল কারণ হইতেছে এই ছোট্ট বাগানের ওপর দিয়ে মনে করেন ওয়াইফাই লাইনটা গেছে আমাদের ঘর পর্যন্ত। তো ওয়াইফাই লাইনটা এই পাশ দিয়ে যাওয়ার কারণে ওয়াইফাই লাইনের ওপর প্রচুর পরিমাণ লতা পাতা পেঁচাইছে। এর আগে একবার ওয়াইফাই লাইনের সাথে প্রচুর পরিমাণ লতা পাতা পেঁচানোর কারণে লাইনটা অনেকটা নিচে চলে আসছিল। এই কারণে মনে করেন অনেকখানি ওয়াইফাই লাইনের তার চোরে কেটে নিয়ে গেছে। এই জন্যে সেইগুলা মনে করেন কয়েক মাস পর পর কাটতে হয় লতা পাতা, নাইলে মনে করেন পুরো ওয়াইফাই লাইনের সাথে পেঁচায় মনে করেন লাইনের তারটা অনেক নিচে চলে আসে। তো এইখানে সজনে গাছ যে ছিল, সজনে গাছের ডালও ভেঙে পড়ছে। তো সব মিলিয়ে আজকে আসছি ওয়াইফাই লাইনের তা ঠিক করার জন্যে। তো এইখানে প্রথমেই এই লতা পাতাগুলো কাটার জন্য যাইতে হবে হইতেছে আমাদের এই যে সাইডে যে বেড়াটা আছে, বেড়ার ওই পাশে আইসা দেখি এই যে পরিমাণ পিঁপড়া, এই পিঁপড়ার কারণে দাঁড়ানোরই জায়গা নেই। তো প্রথমেই কি করলাম, সেই লতা পাতাগুলো কাটতে যায় পিঁপড়ার কামড় খেলাম প্রচুর। তো উপরে আবার আছে মনে করেন মৌমাছির চাক। মনে করেন এখন যদি ওয়াইফাই লাইনটা টান লাগে, সেই মৌমাছিগুলো মনে করেন পুরোটাই আইসা আমারে কামড় দিব। তাই কি করলাম, সেইখানে আর না গিয়া শেষ পর্যন্ত তো লতা পাতাগুলো সারাইতে পারলাম না, না পাইরা চলে আসলাম আমাদের এই পাশে প্রচুর পরিমাণ লাউ ধরছে, লাউ গাছ আমাদের। তো আজকে আর ওয়াইফাই লাইনের লতা পাতাগুলো সারাইতে পারলাম না। তো দুঃখের বিষয়, আজকে এই পর্যন্তই ভিডিও। আর পরবর্তী ভিডিও আপনাদেরকে দেখাইতে পারলাম না যে ওয়াইফাই লাইনের যে লতা পাতাগুলো কেমনে কাটবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।